আমি বেশ এরকম টিফিন খেতে ভালোবাসি। ম্যাগি, চাউমিন, নুডলস ও একদমই ভালোবাসে না। আর ও টিফিন করবেও না। মর্নিং ওয়াক করে বাজার করে চা খেয়ে ডিউটি ধরে নিয়েছে। বলল দুপুরে খেতে আসবো। তাই নিজের জন্য অনেক দিন ধরে এনে রাখা ছিল, করা আর হচ্ছিল না। তাই নুডলসটা আজকে বানিয়ে ফেললাম ডিম ভাজা দিয়ে, আর উপর থেকে সস নিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল। আমি খুবই ভালোবাসি। টিফিন খেয়ে ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে। বাজারে দেখছি নিয়ে এসে বড় বড় জাম্বো সাইজের দুটো পেঁপে আর স্থলপদ্ম ফুল নিয়ে এসে বললো বাজারে খুব পদ্ম ফুলগুলো নামছে। পদ্ম তো প্রায় নিয়ে আসে, তো আজকে স্থলপদ্ম ফুল নিয়ে এসছে। সব ফুল সাজিয়ে ঠাকুর পুজো করে বেশ দেরি হয়ে গেল। দেরি দেখে আমি আবার দুটো কড়াই রান্না বসালাম। ও খেতে আসবে বলেছে। আমরা ডোগা নিয়ে এসেছিলো, তো সব সবজি দিয়ে ডোগার তরকারিটা করব। আমি তো এতে ডাল বাটা বা পোস্ত বাটা দিই, তো আজকে কিছুই করব না। আজকে ধনে জিরা গুঁড়ো দিয়ে লঙ্কা কাটা তরকারিটা করব। ভাবলাম পাতাও কটা বাটা করব, কিন্তু খুবই দেরি হয়ে গেছে দেখে আর পাতা বাটা করলাম না। উঠতেও আজকে দেরি হয়ে গেছিলো, আর উঠতে দেরি হলে দেখবে সব কাজেরই দেরি হয়ে যায়। এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছের আলু কেটে মশলা রেডি করে রেখে দিলাম। দিয়ে তরকারিটা হয়ে এসছে। এদিকে মাছ ভাজাগুলো নামিয়ে দিয়ে তরকারিটা একটু ভাঙা ভাঙা করে নেবো। ও আবার গোটা তরকারি ভালোবাসে না। তরকারিগুলো একটু ভাঙা ভাঙা করলে খেতে বেশ ভালোবাসে। এই ডোগার তরকারিটাও যেভাবেই করি খেতে বেশ ভালো লাগে। তরকারিটা হয়ে গেল। এদিকে মাছটা একটু ওর জন্য কষা কষা করে দেবো। ও মাছের কষা ভালোবাসে, আমি ঝোল ভালোবাসি। তো দুজনের জন্যই আলাদা আলাদা রান্না। একই মাছ রান্না হবে আলাদা। ওরও পছন্দের হলো, আমারও পছন্দের হলো। তো ওর জন্য কটা কষা কষা করে দিচ্ছি। দেরি দেখে তো তাড়াতাড়ি করে রান্না বসালাম, কিন্তু ফোন করে বলছে হয়তো দুপুরে খেতে আসতে পারবো না। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি একটুকু রেস্ট করিনি। পুজো সেরে অন্যান্য দিন রেস্ট করে আমি একভাবে করতে পারি না, তার জন্য এত তাড়াতাড়ি করে সে ফোন করে বলছে দুপুরে নাও খেতে আসতে পারি। আজকে সেই কারণে তোমাদের রান্নার ভিডিওটাই দিলাম। দুপুরে কোনো খাওয়ার ভিডিও আর দিলাম না। ইচ্ছা হলে পরে আমি খাবো বললাম একসঙ্গে দেরি হোক হোক, একসঙ্গে দুজনেই খাবো। মাছের কষাটা তো নামানো হয়ে গেল। এবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোলটাও করে নেবো। ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে বেশ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। যে তরকারিটা নামিয়ে ফেলেছি, এদিকে মাছের মাখাটাও নামিয়ে নিয়েছি। মাছটা নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামাবো। খেতে বেশ ভালো লাগে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা। তবে ও কিন্তু বাটা মাছ অত ভালোবাসে না। আমি আবার খুব ভালোবাসি বাটা মাছ, পাবদা মাছ। তোকে বলেছিলাম বাটা না হলে পাবদা নিয়ে আসবে। তো পাবদা মাছটা মন মতন লাগলো না। বাটা মাছগুলো একদম জিন্দা মাছ ছিল। বাটা মাছটাই নিয়ে এসছে। খেতে বেশ ভালোই হবে। ওর ডিউটি এখন খুব চাপ বলে মাংসটাও আনলো না। নিজেই বলছে মাংস এখন খাবো না, প্রচুর ডিউটির চাপ, নাইট হচ্ছে পুরো। আজকে আমরা মাছের ঝোল দিয়ে রোববারে দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকের মতন ভিডিওটা শেষ করলাম। বাই বাই।